আজকের রেসিপি আয়েশে পায়েস। এই আয়েশে পায়েস কে কে চেনেন কমেন্টে জানাবেন। দেখেন যতটা না দেখতে সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে 10 গুণ অনেক অনেক ভালো। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করবেন, ফুল ওয়াচ করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আয়েশে পায়েস রান্নার জন্য এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম যেন কোনো দলা না পাকায়। দিয়ে দিচ্ছি চিনি, এই যে চা চামচের 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিটা বাড়িয়ে দিতে পারেন, কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ একটু কম খায়, এর জন্য। তো এখন দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 3 টেবিল চামচ সুজি দিয়েছি, হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। একসাথে দিয়ে দিলে দেখা গেছে দলা পাকিয়ে যেতে পারে, এর জন্য আমি ছড়িয়ে দিয়েছি। আর চুলার আঁচটা লোতে রেখেই দুধটা শুকিয়ে নিতে হবে। মিষ্টিতে একটু লবণ দিতেই হয়, তো আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আটা। আপনারা আটা বা ময়দা যেটাই দিতে চান দিতে পারেন। 1 চামচই দিব, বেশি দিব না। এখন চুলার আঁচটা লোতেই রাখতে হবে আর সব সময় নাড়তেই হবে, নাড়া বন্ধ করা যাবে না। একে তো ময়দা দেওয়া হয়েছে, আবার গুঁড়া দুধ, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। দেখেন আমি একদম শুকিয়ে নিয়েছি। আমার খিরসা বানানো হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে তারপর আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। বলের মতন, খুবই সহজ। আর এই খিরসা খেতে এতটা মজা হয়েছে যে আমি এখন বানাচ্ছি আর মুখে দিয়ে একটু একটু করে খাচ্ছি। এখানে সব দুধের উপরে মিষ্টিটাও হালকা হয়েছে, খেতে যে কী যে মজা হয়েছে। আর এই রেসিপিটা কে কে চিনেন আর কে কে কী নামে জানেন কমেন্টে জানাবেন। আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় আরেকটা কড়াই বসাই দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ কেজি দুধ। দুধটা বলক এসে গেছে, দিয়ে দিলাম গুড়। আপনারা চাইলে গুড় বাদে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড়ের পায়েস কিন্তু খেতে অনেক মজা লাগে। চুলার জালটা বাড়িয়ে দুধটা কিন্তু অনেক শুকাই নিয়েছি আমি, শুকাই বলতে ঘন করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম খিরসাগুলো। এখন বেশি জাল দেব না, অল্প পরিমাণে জাল দিয়ে নামিয়ে নেব, তা না হলে কিন্তু বলগুলো গলে যাবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখেন কতটা যে লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আয়েশে পায়েস আমার রান্না হয়ে গেছে। এইভাবে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে বলবো লাইক দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।